নাসাই শরীফে দুই শব্দের একটি দোয়া বর্ণিত হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি তাদেরকে পড়তে বলেছেন যারা ঋণী হয়ে আছে, অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, অসহায় অবস্থায়, মজবুর হালতে, অথবা কোনো প্রয়োজন, কোনো হাজতের জন্য তিনারা ঋণ নিয়েছিলেন এবং নিয়ত করেছিলেন যে ঋণ পরিশোধ করে দেব, কিন্তু পরে তাদের আর ঋণ পরিশোধ হয়নি, তারা ঋণকে পরিশোধ করতে পারেননি। এখন তেনারা সেই ঋণ পরিশোধ করতে একেবারে অক্ষম হয়ে পড়েছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে, এই রকম কঠিন হালতে ঋণ পরিশোধের জন্য তেনারা অনেক চেষ্টা করে চলেছেন, অনেক পরিশ্রম করছেন, এইভাবে করে এর কাছে ওর কাছে যাচ্ছেন সাহায্যের জন্য, কিন্তু কেহই সাহায্য করছে না। এইভাবে করে ঋণ পরিশোধ করার জন্য চারিদিক হতে একেবারে রাস্তা বন্ধ হয়ে গেছে, একেবারে কঠিনভাবে সেই বান্দা অসহায় হয়ে পড়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসাধারণ দুই শব্দের দোয়াটি তাদেরকে পাঠ করতে বলেছেন, কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে অনেক অনেক ভালোবাসেন। উম্মতকে তিনি বাঁচাতে চান, শুধু জাহান্নামের আযাব থেকে নয়, দুনিয়ার আলা বালা মুসিবত হতে আমার আপনার নবী তিনি চাইতেন আমার উম্মত যেন মুক্তি পায়, নাজাত পায়। এই জন্য আজ থেকে 1400 বৎসর পূর্বে আপনার চিন্তা আমার আপনার নবী করেছেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বৎসর পূর্বে তিনি এই অসাধারণ দোয়াটি আমাদেরকে শিখিয়ে গেছেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েছে এবং ঋণকে পরিশোধ করতে পারছে না, একেবারে অক্ষম, সে যেন এই দোয়াটি পাঠ করে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ কেন করতে বললেন? শুধু দুনিয়ার ঋণের বালা মুসিবত হতে মুক্তির জন্য নয়, মৃত্যুর পরে জাহান্নামের আযাব থেকেও মুক্তির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতে বললেন। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানতেন যারা ঋণগ্রস্ত হয়ে পড়ে, এই ঋণের কারণে তারা বিভিন্ন গুনায় পতিত হয়ে যায়। এই ঋণ তাদেরকে সেই গুনার মধ্যে ফেলে দেয়। যেমন ঋণ থাকলে ঋণের কারণে মানুষ মিথ্যা কথা বলতে বাধ্য হয়ে যায়। যখন পাওনাদার ঘরে আসে টাকা নেবার জন্য, আপনার কাছে কিছুই নেই, তখন আপনাকে অনেক বাহানা তালাশ করতে হয়, অনেক মিথ্যা কথা বলতে হয়। এই ঋণ আপনাকে মিথ্যা কথা বলতে বাধ্য করে দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ভালোভাবেই জানতেন আমার উম্মত কঠিনভাবে ঋণগ্রস্ত হয়ে পড়লে আর সে ঋণ পরিশোধ করতে না পারলে তাহলে সে মিথ্যা কথা বলতে বাধ্য হয়ে যাবে, এই ঋণ তাকে বাধ্য করবে। শুধু মিথ্যা কথা নয়, সে ওয়াদা খেলাফও করবে, কথা দেবে কিন্তু কথা পূরণ করতে পারবে না। একের পর এক ওয়াদা করবে, প্রতিশ্রুতি দেবে, কথা দেবে, কিন্তু সে কথার খেলাফ কাজ করবে। এই ঋণের কারণে ঋণ তাকে এই রকম জঘন্য গুনাহ করাবে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা এটা কোনো মুমিনের সিফাত নয়, এটা কোনো মুসলমানের গুণ হতে পারে না, কোনো মুসলমানের কাজ হতে পারে না। এটি হচ্ছে মুনাফিকের কাজ। যারা মুনাফিক তারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলাটাকে তারা কোনো পাপ মনে করে না এবং তারা ওয়াদা খেলাফ করে। এটা মুনাফিকদের কাজ, এটা মুসলমানদের কাজ নয়। আর যারা মুনাফিক হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিকরা কিয়ামতের কঠিন দিনে তারা তো জাহান্নামে যাবেই, কিন্তু জাহান্নামের স্তর আছে। জাহান্নামের যে সবচাইতে নিচের স্তর, যেখানে কঠিন থেকে কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন মহান রব্বুল আলামিন এই মুনাফিকদের দল, সেই জাহান্নামের নিচ স্তরে তারা থাকবে। কেননা তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কঠিন থেকে কঠিন অন্যান্য জাহান্নামীদের তুলনায় তাদেরকে কঠিন শাস্তি দেবেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন এই গুনাহ হতে, এই মুনাফিকের চরিত্র হতে আল্লাহ পাক আমাদেরকে যেন হেফাজত করেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বুঝতে সক্ষম হয়েছিলেন যে আমার উম্মত এই ঋণের কারণে তারা মিথ্যা কথা বলতে বাধ্য হবে, ওয়াদা খেলাফ করতে বাধ্য হবে। এইভাবে করে তাদের নামটা মুনাফিকদের লিস্টে চলে যাবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ঋণী ভাই এবং বোনদের উম্মতিদের জন্য তিনি অসাধারণ দোয়াটি শিখিয়ে দিলেন আর বললেন, তোমরা এই দোয়াটি রব্বুল আলামিনের দরবারে পেশ করো। রব্বুল আলামিন তোমাদের দোয়াকে কবুল করবেন এবং তোমাদের ডাকে সাড়া দেবেন। যত টাকার ঋণ হোক না কেন, সেই ঋণ আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আর ঋণ পরিশোধ হয়ে যাওয়া মানেই আপনি বড় বড় গুনাহ থেকে মুক্তি পাবেন। মুনাফিক হবেন না, মিথ্যা কথা বলবেন না, ওয়াদা খেলাফ করবেন না। আপনার জিন্দেগিতে, আপনার সংসারে খুশহালি এসে যাবে। কোনো চাপ থাকবে না, কোনো টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। কেননা ঋণ এমন একটি বালা, মানুষকে লাঞ্ছিত অপমানিত করে দিনের বেলায়, আর রাত হলে তাকে পেরেশান করে দেয়। তো ঋণ যখন থাকবে না, পেরেশানি, লাঞ্ছনা, অপমান কিছুই থাকবে না, তার জীবন হবে এক সুখময় জীবন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, অসাধারণ দোয়াটি আপনি পাঠ করুন, ইনশাআল্লাহ রব্বে করিম আপনার দোয়াকে কবুল করে নেবেন। আর রব্বে করিম তিনি যে দোয়া কবুল করবেন এর ওয়াদা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সূরা মুমিন আয়াত নাম্বার 60। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের প্রতিপালক বলেছেন, তোমরা রবের কাছে দোয়া করো, রব তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই বিশেষ দোয়াটি আপনি পাঠ করবেন আন্তরিকতার সহিত। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয়ই যারা আমার ইবাদত হতে অর্থাৎ আমার দোয়া হতে ইস্তেকবার করবে, অর্থাৎ অহংকার করবে, দোয়া করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা হচ্ছে অহংকারী, আর অহংকারীদের স্থান হচ্ছে জাহান্নাম। তো প্রিয় দর্শক, এই অসহায় অবস্থায় দুনিয়ার কারো দরবারে যেতে হবে না, কারো দুয়ারে আপনাকে যেতে হবে না। মহান রব্বুল আলামিনের দরবারে আসুন, দোয়া করুন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে, ঋণ পরিশোধ হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা দিয়েছেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, দোয়াটি আপনি পাঠ করবেন, আপনার শুধু ঋণ পরিশোধ হবে না, আপনার আয়ে উন্নতি হয়ে যাবে, আপনার রিজিক বৃদ্ধি হবে, আপনার রিজিক দ্বিগুণ হবে। আপনি যে কারোবার করছেন, ব্যবসা হোক, চাষ হোক, আপনি যে কাজই করুন না কেন, আপনি চাকরি করুন না কেন, কোনো কোম্পানিতে চাকরি করুন না কেন, আপনি যে কাজই করুন না কেন, সেই কাজে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। আপনার চাকরিতে প্রমোশন হয়ে যাবে, ব্যবসাতে উন্নতি এসে যাবে, চাষে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবেন, এত বরকত দেবেন, এক চাষে জিরো থেকে হিরো হয়ে যাবেন। ঋণ পরিশোধ হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে রাখবেন। আর কখনো কোনোদিন মজবুর হালতে অসহায় হয়ে আপনাকে অন্যের কাছে হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না, ধার নিতে হবে না। আপনি স্বনির্ভর হবেন, আপনি প্রতিষ্ঠিত হবেন,
এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনাকে মাথা উঁচু করে জীবন যাপন করার তৌফিক দেবেন। অর্থাৎ আপনার সংসারে সচ্ছলতা এসে যাবে, স্বাচ্ছন্দ্যতা এসে যাবে, আপনাকে আর অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হচ্ছেন উত্তম রিজিক দাতা। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে ইচ্ছা তাকে অপরিমিত বেহিসাব রিজিক দিয়ে দেই, আবার যাকে ইচ্ছা করি তার রিজিককে আমি কমিয়ে দেই, অভাব অনটনের মধ্যে ফেলে দেই। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া শেখানো এই দোয়াটি আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ নবীর জবান থেকে যে দোয়া বার হয়েছে সেই দোয়া দ্রুত গতিতে কবুল হবে, বুলেট মিস হবে, তবে এই দোয়া মিস হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে ডাইরেক্ট চলে যাবে, আল্লাহ পাক কবুল করে নেবেন, আপনার ভাগ্য খুলবে, নসিব খুলবে, সব সমস্যার সমাধান হয়ে যাবে, কঠিন থেকে কঠিন বিপদ আপদ মুসিবত সব দূর হয়ে যাবে, আপনার লাইফে সুখ আসবে, শান্তি আসবে। এইভাবে করে আপনি নিশ্চিন্তে সুখে শান্তিতে আপনি জীবন যাপন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই অসাধারণ 2 শব্দের দোয়াটি কি দোয়া। প্রিয় দর্শক, এই দোয়াটি আপনি পাঠ করবেন এক বিশেষ পদ্ধতিতে, যাতে করে আপনার দোয়া দ্রুত কবুল হয় এবং দ্রুত ফলাফল পেয়ে যান। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি করবেন অবশ্যই আপনি নতুন করে অজু করবেন, উত্তম রূপে আপনি অজু করবেন, অজুর মধ্যে কোনো রকম ত্রুটি রাখবেন না। প্রিয় দর্শক, পারফেক্ট অজু হয়ে গেলে আপনি কালেমায়ে শাহাদাত দাঁড়িয়ে একবার পাঠ করে নেবেন আন্তরিকতার সহিত। আমলটি আপনি অবশ্যই করবেন, কেননা এই আমলে আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আছে। কতটা সন্তুষ্টি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, আমার যে উম্মতি পারফেক্ট অজু করার পর একবার কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবে, কিয়ামতের কঠিন দিনে মহান রব্বুল আলামিন জান্নাতের কিয়ামতের কঠিন দিনে মহান রব্বুল আলামিন জান্নাতের সব দরজা তিনি খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং জান্নাতের প্রত্যেকটা দরজা তাকে আহ্বান করবে, তাকে ওয়েলকাম জানাবে। এই রকম ইজ্জত, এই রকম সম্মান আল্লাহ পাক তাকে দেবেন কিয়ামতের দিনে। কিয়ামতের কঠিন দিনে কোটি কোটি সহস্র কোটি হাসরবাসী এক পলকে তার দিকে তাকিয়ে থাকবে, আর তারা চিন্তা করবে, আফসোস করবে, হায় আফসোস, আমরাও যদি এমন আমল করতে পারতাম তাহলে আজকেও আমরা এত বড়, এত সম্মান, এত ইজ্জতের অধিকারী হতাম। বলুন সুবহানাল্লাহ। সুতরাং হাসরবাসী কোটি কোটি সহস্র কোটি হাসরবাসীর সামনে মহান রব্বুল আলামিন এই রকম ইজ্জত সম্মান আপনাকে দান করে দেবেন। এই জন্য আপনি অবশ্যই অজুর পর এই ছোট্ট আমলটি করতে ভুলবেন না। প্রিয় দর্শক, কালেমায়ে শাহাদাত হয়ে গেলে এরপর আপনি একটি পাক পবিত্র জায়গায় আপনি বসবেন। এমন একটি জায়গা চয়েস করবেন যেখানে কেউ যেন আপনাকে বিরক্ত না করে, এমন জায়গায় আপনি বসবেন। বসার পর আপনি 3 বার ইস্তেগফার পড়বেন, জিন্দেগীর সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়বেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন, মহাব্বতে পাঠ করবেন এবং দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, একবার আমি আপনাদের সম্মুখে দরুদ ইব্রাহিম পড়ছি, পারলে আমার সাথে পড়ুন সওয়াবের নিয়তে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, দরুদে ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি পাঠ করবেন মাত্র 21 বার। 21 বার আপনি লাগাতার বিরতিহীনভাবে পাঠ করবেন, ইমানের সহিত, ইয়াকিনের সহিত, আর আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে। দুনিয়ার সব জায়গা হতে, সব কাজ হতে, সব বিষয় হতে ধ্যানকে হটিয়ে এক আল্লাহ পাকের দিকে করবেন। একাগ্রতার সহিত আপনি এই 2 শব্দের দোয়াটি পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই দোয়াটি শিখিয়েছেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইনি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইনি। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াদ দাইনি। এই অসাধারণ দোয়াটি আপনি এইভাবে করে বিনয়ের সঙ্গে, আন্তরিকতার সহিত আপনি 21 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার সমস্যার সমাধান তিনি করে দেবেন। যত টাকার ঋণ আল্লাহ পাক পরিশোধের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট অথবা ফেরেশতার মাধ্যমে আপনাকে সাহায্য করবেন এই ঋণ পরিশোধের কাজে। বলুন সুবহানাল্লাহ। আপনার আর কিসের দরকার? খোদ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ।